বলতেছে কি, আমি জিজ্ঞেস করছি কি খাওয়াইছেন গরুরে, মানে আমি মানে রাইগেই জিজ্ঞেস করছি আপনি গরুরে কি খাওয়াইছেন। তা আব্বা বলতেছে যে আমি তো কিছু খাওয়াইনি। মানে এই গরুটা শুয়ে পড়ছে একা একাই, মানে বেশি সমস্যা পেটেরই হয়, গরুর ম্যাক্সিমাম সমস্যা পেটের থেকেই হয়। তা আপনারা করবেন কি। আসসালামু আলাইকুম। আমাকে এই অবস্থায় দেখে হয়তো ভিন্ন কিছু মনে করতে পারেন, আসলে মূলত আমার গরুর কিছু হইলে আমার মাথা পুরো ঠিক থাকে না। হ্যাঁ, তো আপনাদেরকে আমি বলার চেষ্টা করতেছি। মূলত হচ্ছে আমি কিছুক্ষণ আগে হাট থেকে আসছি। হাটের থেকে এসে আমি আমার রুমে ছিলাম, ঘরে ছিলাম আর কি। তো এখানে রাব্বি ছিল, ও আব্বার সাথে একটু কাজ করতেছিল আর কি গরুর এখানে। তো আমার ডাইকে নিয়ে আসছে দ্রুত আর কি, আমার ওই সারা দিতেছে শিগগিরই আসেন শিগগিরই আসেন। তা আমি বলতেছি কি হয়েছে, বলতেছে না। তো আমি বুঝছি যে আমার যেহেতু ডাকছে এইভাবে, গরুর কিছু একটা হয়েছে। আমি দৌড়ে খামারে আসছি। আসার পরে দেখি আমার এই যে এই গরুটা, মানে আমি আপনাদেরকে বইলে বোঝাইতে পারবো না যে এগুলো আমার কত আবেগের জিনিস এবং কত ভালোবাসার জিনিস। শুধু যে টাকা ইনকাম করে এইগুলা থেকে এই বিষয়টা এরকম না। আমার চোখ পুরা ভিজা আর কি, মানে আমার গরুর বললাম না, গরুর কিছু হলে আমার পুরো মাথা ঠিক থাকে না, পাগলের মতো হয়ে যায় পুরা। আমার অবস্থা দেখতেই পাচ্ছেন এই যে পুরা। তো এই গরুটা হচ্ছে ও আমার বলতেছে যে আমি দৌড়ে আসছি। আসার পরে দেখতেছি যে মানে এই গরুটা শুয়ে পড়ছে একা একাই। দেখেন আমাদের এখানে মানে ফ্লোর টোলের অবস্থা একেবারে। এই যে পাইপ এনে রাখছি, মানে বিদ্যুৎ নাই আজকে প্রায়, মানে সরি সকাল থেকে 10টা না 11টা থেকে বিদ্যুৎ নাই। এখন বিদ্যুৎ না থাকলে আমাদের ট্যাঙ্কি নাই। হ্যাঁ, আমি আপনাদেরকে বলি, আর ট্যাঙ্কি দিয়ে কি করবো বলেন। 500 লিটার 1000 লিটারের ট্যাঙ্কি দিয়ে আমাদের কোনো লাভ নাই, আমাদের পানি লাগে প্রায় 2000 লিটার মতো। একদিনের ট্যাঙ্কি দিয়ে আমি কি করবো। তো ও রাব্বি ছিল এখানে, রাব্বি আব্বার সাথে হচ্ছে ওই বালতি ভরে ভরে পানি এনে খাওয়াইছে। দুপুরে আমি আমার ওই সার গরুগুলারে খাবার দিছি, ওই শেডের গরুগুলারে খাবার দিছি, কিন্তু এই শেডটা আমার দেওয়া হয় নাই। তো এটা আমি হাটে গেছিলাম সরিষা নিয়ে, তো আব্বা হচ্ছে এটারে দিছে। তো আমার যখন ও ডাক দিছে, তো আমি আইসে দেখি গরুটা পুরো শুয়ে আছে এখানে। হ্যাঁ, আর এরকম পা মানে পা গুলা এরকম ছড়াই দিছে, সবগুলা পা এরকম ছড়ানো। আমি দেখে তো পুরো অবাক যে কি রে এমন শুয়ে আছে কেন। আমার এই গরুটা আলহামদুলিল্লাহ মোটামুটি সব গরু থেকে সুস্থ বেশি। তো পরে হচ্ছে এটা দেখার পরে আমি আইসা তারপরে মানে আমি বুঝতেছিলাম না যে আসলে কি হয়েছে। হ্যাঁ, আমি আসলে মানে আমি কথা বলতে যে আমার কথা আটকে যেতেছে। তো এরকম দেখার পরে আমি কি করবো, তাৎক্ষণিক ভাবে আমার মাথা কাজ করে না আর কি এরকম পরিস্থিতিতে আসলে। তো যাই হোক, মাথা ঠান্ডা করে প্রথমে বোঝার চেষ্টা করতেছি। আমি আব্বারে জিজ্ঞেস করছি যে কি করছেন। তা আব্বা মানে থতমত খেয়ে গেছে, মানে বলতে পারতেছে না কিছু। আমি বলছি কি খাবার দিছেন। তো বলতেছে যে খাবার দিব কি, আমি তো এখন 4টা বাজে প্রায়, আমি 4টার সময় আপনাদের সাথে ভিডিও করে কথা বলতেছি। তো বলতেছে কি, আমি জিজ্ঞেস করছি কি খাওয়াইছেন গরুরে, মানে আমি মানে রাইগেই জিজ্ঞেস করছি আপনি গরুরে কি খাওয়াইছেন। তা আব্বা বলতেছে যে আমি তো কিছু খাওয়াইনি। আমি বলছি যে কি খাওয়াইছেন, কি কি করছেন আমার বলেন, মানে আমি না বললে আমি বুঝবো কিভাবে যে কি খাওয়াইছেন, আমি চিকিৎসা দিব কিভাবে। যেহেতু মানে আমি ততক্ষণে বুঝতে পারছিলাম যে কি সমস্যাটা হয়েছে আর কি। আমি জিজ্ঞেস করছি, তো আব্বা বলছে যে আমি মাত্র হচ্ছে পানি খাওয়াইছি। হ্যাঁ, আমি আপনাদেরকে তো বলছি যে আমি হচ্ছে একটু আগে আসছি, পানি ছিল না, যেহেতু বালতি ভরে ভরে পানি আলাদা আগে বিদ্যুৎ না থাকলে। তো ওই যে রাব্বি আর আব্বা হচ্ছে আনতেছিল আর কি। তো ওরা পানি খাওয়াইছে এনে, মানে আমাদের ওখানে ড্রামে পানি ছিল, সেই ড্রামের পানি এনে খাওয়াইছে। তো এরপরে আব্বা বলতেছে যে আমি পানি খাওয়াইছি, পানি খাওয়ানোর পরে আমাদের যে মানে কলার কাটা ওইটা দিছিল, বা না কি জানো, হয় কলার কাটাই দিছিল, ওইটা দিছে। তো ওইটা মুখে দেয় নাই আর কি, পানি খাওয়ার সাথে সাথে শুয়ে পড়ছে একা একাই। তাই আমার মাথায় ধরতেছে না যে পানি তো ফ্রেশ জিনিস, পানির সাথে তো মানে আমাদের পানিগুলো সব এমনি একটু গরুর জন্য মানে আলাদাভাবে রাখা হয়, যাতে কোনো ময়লা আবর্জনা এগুলো না থাকে, ফ্রেশ পানি থাকে। এবং সাথে ভুসি ছিল, ওরে গাভী মানে যেহেতু দুধ দেয় ফিট খাওয়াই কিছু, এই সব কিছু খাওয়ানো। তো আমি বুঝতেছি না যে আসলে কি হয়েছে। পরে তো যাই হোক, এখানে আমার কাছে ওষুধ বলতে আমি আপনাদেরকে একটা জিনিস বলি, আমি প্রথমেই হচ্ছে কোনো গরুরে ওষুধ খাওয়াই না, মানে কোনো কিছু হওয়ার সাথে সাথে ওষুধ খাওয়াই দেওয়া এটা আমি করি না। মানে আমার যে প্রাথমিক চিকিৎসাগুলো আছে আমি সেগুলো শেষ করার চেষ্টা করি। আর প্রত্যেকটা গরু, আর যেহেতু আমাদের বাড়ি এখানে কাছেই, বেশি দূরে না, আমার দৌড়ে আমি আসতে পারি, মুহূর্তের মধ্যে আসতে পারি, কয়েক সেকেন্ডের মধ্যে। তা আমার কথা হচ্ছে যে আমি সাথে সাথে প্রত্যেকটা গরু আমার চোখের উপরে থাকে সারাদিন, একেবারে প্রত্যেকটা মিনিট আমাদের চোখের উপরে থাকে। আমরা মনে করেন যে গরু রাইখা চলে যাই না এরকম। তা আসার পরে আমি ওরে প্রথমে হচ্ছে আমাদের এখানে রুমেনি ছিল, আমি মানে বুঝতেছিলাম না কি করবো। তো রুমেনি একটু খাওয়াই দিয়েছি, কিন্তু তারপরে ওর কোনো কাজ হইতেছে না। তা আমার কথা হচ্ছে যে আমি আলহামদুলিল্লাহ সুস্থ তো করতে হবে গরু। তো ইনশাল্লাহ পরে আমি গরু দেখলাম যে ওইটা খাওয়ানোর পরেও সুস্থ যখন হয় না, শুয়ে পড়তেছে এরকম। তারপরে আমি মায়ের কাছে গেছি, মায়ের ডাইকে নিয়ে আসছি, যে বলছি যে তাড়াতাড়ি করে আদা হচ্ছে ছেঁচো আর কি, মানে ছেঁচে খাওয়াই আমরা পাটার মধ্যে দিয়ে। এটা ব্যালেন্ডার করা যায় না, ব্যালেন্ডার করলে ওটা মানে একেবারে মিক্স হয়ে যায় আর কি, মানে পানি পানি হয়ে যায়। তো বলছি যে আদারে ছেঁচো, মানে পুতা দিয়ে ছেঁচতে বলছি। তো মা ছেঁচে দিছে, এরপরে লবণ অনেকখানি লবণ দিয়ে, এবং প্রায় এত খানিকের মতো। আমি তো আপনাদেরকে এখন দেখাই দিচ্ছি কারণ ফিলিংসটা এখন ভালো আর কি। হ্যাঁ, এই জন্য ভিডিও করে দেখাইতেছি। আর তারপরে হচ্ছে আমি আপনাদেরকে বলবো যে এই ভিডিওটা আমি কেন করতেছি। তো পরে আলহামদুলিল্লাহ ওই আদা এবং লবণ বেশি করে আমি এই যে খাওয়াইছি, যেহেতু বড় গরু তো ওরে হচ্ছে এইভাবে নিয়ে বুকের মধ্যে নেওয়া যায় না। তো আলহামদুলিল্লাহ আদা লবণ খাওয়ানোর সাথে সাথেই গরু যেহেতু শোয়া ছিল উঠে গেছে আর কি। মানে উঠা অবস্থায় ছিল, পরে শুয়েছিল, পরে আবার উঠছে। উঠার পরে আলহামদুলিল্লাহ এখন মোটামুটি সুস্থ হয়ে গেছে আর কি সাথে সাথেই।
তো যে পরিস্থিতি হয়েছিল, যে কোনো সাধারণ মানুষ যদি এরকম দেখে, মানে আমি তো একটু এক্সাইটেড বেশি থাকি, আমার কথা বাদ, কিন্তু আমার জায়গা থেকে যদি আমি এক্সাইটেড কম থাকি, মানে গরুর পরিচর্যা করি, তাই সেটা আলাদা বিষয়। কিন্তু আমি এক্সাইটেড থাকার কারণে হচ্ছে আমি তাড়াহুড়া করি, যে আমার গরুর কি হইলো। তো পরে আমি এটারে সাথে সাথে আমি খাওয়াই দিছি, মানে আদা লবণ খাওয়াই দেওয়ার পরে পরে আলহামদুলিল্লাহ মোটামুটি মানে সুস্থ হয়ে গেছে আর কি। সুস্থ হয়ে যাওয়ার পরে ওর এখানে যে খাবার ছিল আমি সব খাওয়াই গেছি, যেহেতু পরিষ্কার করতে পারতেছি না, তো এখন পুরো পাগলের মতো করতেছে খাবারের জন্য। হ্যাঁ, ওইগুলার তো খাবার দিচ্ছে, ওরা আমি আপাতত খাবার দিই নাই। তো একটা জিনিস আমি আপনাদেরকে বলি, মূলত এটা হয়েছিল হচ্ছে ওর পেটের সমস্যা। মানে পেটে বলতে মানে এই যে চাপ দিলে ড্যাব 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 শব্দ হয়, মানে পেট ফাঁপে আর কি। তো হয়তো কিছু একটা খাইছে, আর যেহেতু আমাদেরকে খাবার দেওয়া হয়েছে একেবারে দেরি করে, 4টার সময় আমরা দিয়ে দিই 1টার সময়, কিন্তু 1টার খাবার 4টা দিচ্ছে। এই যে এরকম অনিয়ম হওয়ার কারণে সম্ভবত আমার যতটুকু ধারণা এটা হয়েছে আর কি। তো যাই হোক, এরপরে হচ্ছে আপনাদের যদি এরকম হয়, তাহলে তাৎক্ষণিকভাবে যদি পেটের সমস্যা হয়, বিশেষ করে মানে বেশি সমস্যা পেটেরই হয়, গরুর ম্যাক্সিমাম সমস্যা পেটের থেকেই হয়, তো আপনারা করবেন কি, সাথে সাথে হচ্ছে আদা লবণ খাওয়াই দিবেন, তারপরে বাকি চিকিৎসা করেন। তারপরে যদি কোনো সমস্যা বেশি হয়, তা আপনারা হচ্ছে ভেটেরিনারি ডাক্তারদের সাথে যোগাযোগ করেন। আমার অবশ্য মানে এটা থাকে, ডাক্তারদের সাথে কানেক্ট থাকি আমি যত কিছুই করি, আমার গরু অসুস্থ সাথে তাদের সাথে আমার কানেক্ট থাকে। এবং আলহামদুলিল্লাহ যারা মানে যারা আমাদের এখানে আসে, আপনারা দেখেন, তারা মানে ব্যক্তিগতভাবে আমার সাথে খুব ভালো সম্পর্ক তাদের। তো এই কারণে তারাও খুব স্নেহ করে, ভালোবাসে। তো মানে থাকে না মানুষের সাথে শুধু ব্যবসায়িক সম্পর্ক না, ব্যক্তিগত সম্পর্কও থাকে। তো ওনারা তো কথা বললাম, পরে বললো যে, আমি বললাম যে আমি তো এরকম খাওয়াই দিচ্ছি, দেখেন আমাদের এখানে ওষুধ আছে, কিন্তু দেখছেন ওষুধগুলা কিন্তু আছে, আমি কিন্তু ওষুধ খাওয়াইনি, ওষুধ কিন্তু এখানে আছে। এরপরে আমার বক্স ভর্তি ওষুধ, সব ওষুধই আছে আমার কাছে, কিন্তু আমি খাওয়াই না। হচ্ছে আমি প্রাথমিক চিকিৎসাটা প্রথমে করার চেষ্টা করি, এন্ড দেন তারপরে হচ্ছে বোঝার চেষ্টা করি যে আসলে কোনো সমস্যা আছে কিনা। যদি সমস্যা হয় তাহলে আমি ওষুধ খাওয়াই না। তো এই ছিল মূলত ব্যাপার। আমার আসলে আমি একটু এক্সাইটেড বেশি থাকি, এই জন্য হচ্ছে অনেকে আমার হয়তো অনেক কিছু বলতে পারেন, বাট ভাই আমার হচ্ছে মানে আমার গরুর কিছু হইলে আমি পুরা শেষ। হ্যাঁ, মানে এটা না যে আমার লস হবে, টাকা পয়সা চলে যাবে, এরকম না। বাট আমি ওদেরকে অনেক ভালোবাসি আর কি, মানুষের থেকে বেশি ভালোবাসি। আসসালামু আলাইকুম।